বেরেলিরা আপনাকে ফেতরাখোর বলে গালি দিচ্ছে, তো ফেতরা কি খারাপ জিনিস? তারা কি ফেতরা খায় না? দেখুন, এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো জাকাত, সাদকা, ফিতরা দান খয়রাত দিয়ে চলে, চলে না? চলে না? এই যে মাদ্রাসাগুলো, আমার মাদ্রাসা, যতগুলো মাদ্রাসা আছে, এগুলো সাদকা, ফিতরা, দান খয়রাত দিয়ে চলে। নিশ্চয়ই বেরেলিরা যদি আমাদিকে ফিতরাখোর বলে, তো তাদের মাদ্রাসাগুলো মাজারের পড়া মুরগির টাকা দিয়ে চলছে, যেটা সম্পূর্ণ হারাম। শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ কোরআনে তুলনা করেছে। মাজারে পীরের নামে, কবরের নামে, গাছের নামে যেগুলো মান্যত করা হয় পীরের নামে, সেই মুরগির মাংসগুলোর সঙ্গে আল্লাহ শুয়োরের মাংসর তুলনা করেছে। যদি বলেন কোরআনে কোথায়? সূরা বাকারায়, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্যে হারাম করা হলো। কেউ যদি বলে আমার ছেলে হলে দাতা বাবার মাজারে পাথর চাবড়িতে একটা মুরগি দেবো, সেই মুরগিটা 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাও করলেও হালাল হবে না। পরের আয়াতটা শুনেলেন, মাজারের পড়া মুরগি, মাজারের দেওয়া মুরগি মাল সিন্নি কতটা ডেঞ্জার শুনেলেন। ফামানি তুর্র গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বললেন, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নয়, সেখানে কি আছে? দুটো প্লেট। কটা প্লেট বললাম? দুটো। একটা প্লেটে আছে মাজারের পড়া মুরগির মাংস, কেউ দিয়েছে মাজারে পীরের নামে, সেই মুরগির মাংস। আর একটা প্লেটে আছে শুয়োরের মাংস। এখন আপনাকে জান বাঁচানোর জন্য খেতে হবে। মুহাদ্দিসিনরা বলছে জান বাঁচানোর জন্য 2 পিস শুয়োরের মাংস খাবে, কিন্তু ওই মাজারের পড়া মুরগিটা খাওয়া চলবে না। কথাটা বুঝে আসছে না? আসেনি? হ্যাঁ। আর যারা বলছে ফিতরা, ফিতরা হালাল জিনিস, তাহলে নিশ্চয়ই জানতে হবে এই বেরেলিদের মাদ্রাসাগুলো চুরির পয়সায় চলে, ওরা চুরি করে খায়। নিশ্চয়ই ওদের মাজারের পয়সায় চলে, ডাকাতির পয়সায় চলে। এ নেমো খারাম ছাড়া এই ভাষা বলতে পারে না। বড় কষ্টের বিষয়। আপনি দেখুন, মুফতি জুবের বলে একজন বক্তা আছে মুর্শিদাবাদের, সে ফতোয়া দিয়েছে ওয়াহাবিরা, দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে, মুরগিটা হারাম। ফতোয়া দিয়েছে। দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবির তালাক পড়ে যাবে। অথচ খোঁজ নিয়ে দেখলাম তার নিজের মেয়ে একটা দেওবন্দি ঘরের ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তাহলে তোর বউটা কি হবে এখন? বাস্তব কথা বলছি। বললে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আপনাদের আমি এই দিনাজপুর থেকে না শামসি থেকে জলসা করে বাড়ি যাচ্ছিলাম, রাত তখন 2টো বাজে। কালিয়াচকে দাঁড়ালাম ফল কিনবো বাড়ির জন্য। কালিয়াচকে সারা রাত মার্কেট খোলা থাকে। তো আমি ড্রাইভারকে বললাম গাড়ি দাঁড় করা। নেমি একজন বেরেলি ভাইদের বক্তা, তিনি এসে আমাকে বললেন, হুজুর সালাম আলাইকুম। আমি মুলাকাত করলাম, ও আলাইকুম সালাম। আমাকে বললে, হুজুর ভালো আছেন? জি। আমাকে বললে, হুজুর একটা সেলফি লুব। সবাই লিখছে, তুমিও লাও। তো সে একটা আমার সাথে ফটো নিল। এরপর বলুন, এর ফতোয়া হিসাবে এই মৌলবীর বউটা কি হবে? তালাক হবে না? হবে না? তালাক হয়ে গেছে। এখন ও বউটা নিয়ে কি করবে? মুফতি জুবেরকে জিজ্ঞেস করুন যে আমার বউটাকে তুই হালালা করে দে। এটা দুঃখের বিষয়। ভাষাগত ইলিম না থাকলে এই ভাষাগুলো বলা যায়। আপনাকে ডাব চোর বলছে, আপনি জবাব দেন তাদেরকে। আমি কি জবাব দেবো? আমি আমার আব্বার মাদ্রাসায় যখন পড়েছি, শুনেন, বাল্যকালে সবারই জীবনে ঘটনা থাকে না? থাকে না? এই জায়গায় আমরা যতজন বসে আছি, আমাদের বাল্যকালের একটা করে ঘটনা আছে। কেউ মাঠে ঘাস কেটেছে, কেউ গরু চড়িয়েছে। চড়িয়েছে না চড়াইনি? আসল কথা বলে দিই, আহমদ রাজা বেরেলভি যিনি ছিলেন 1000 বই লিখেছেন। একটাও নবীজির সিরাতের উপরে বই লিখতে পারেনি। কেন? খুদার গজব ছিল তার উপরে। যতগুলো বই লিখেছে গালিগুলো যে ভরে দিয়েছে। খালি কে কে জাহান্নামে যাবে, ও খালি জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে।
ও খালি জান্নাত, খালি ওর বাপ কিনে দিগে। হ্যাঁ, তো এদের ভাষাতে এটাই বোঝা যাচ্ছে। তো যারা আমাকে ডাবচোর বলছে, আলহামদুলিল্লাহ, আমি বাপের গাছে ডাব চুরি করেছি, মাজারের পয়সা চুরি করে খাই নাই, মাজারের চাদর বিক্রি করে খাই নাই, মাজারের চাদর চড়িয়ে খাই নাই। আর এদের মৌলবীরা লোক খালি ইন্তজার করে। কিছু বেরেলদের মৌলবী আছে, তারা কি দোয়া করে জানেন মসজিদে? আল্লাহ, 1 মাস হয়ে গেল পাড়ায় একটাও লোক মরে নাই, তাড়াতাড়ি মরুক। কেন? লুঙ্গি গেঞ্জি পাবে ফাতিহা করে, মিলাদ করে গেঞ্জি পাবে। মিলাদ করা গেঞ্জি পরিস, কবর জিয়ারতের লুঙ্গি পরিস, এই করে তো তোদের মাদ্রাসার পেট চলে। ফাতিহা করে লোকের ঘরে কোরআন খানি করে এদের পেট চলে। বড় কষ্ট লাগে। একটা দেখছি ঝাড়খণ্ডের নতুন মাল বেরিয়েছে, যোগীর ভাই, কি কি কালারের পাগড়ি পরে, তার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর না কি নাম। এই প্রতিনিয়ত দেখছি আমাদের দুজনকে গালি দিচ্ছে। কি বুঝলেন? গালি দাও, এদের ভাষাই তো ওইটা। খালি বলছে কাফের, জাহান্নামী, এই কথা বলছে। দলিল একটাও নাই। দলিল কি? যুক্তি। ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কোরআন হাদিসের দলিলে চলে। আমি বলেছি কিয়াম ব্যাপারে আমাকে প্রশ্ন করেছে, কিয়াম কি? আমি হারাম বলেছি। কেন হারাম বলেছি এই প্রসঙ্গটা সবাই জানে না। অনেকজনের মনে হবে আপনি কেন হারাম বললেন। আমি স্টেজে বসে আছি, কেউ কিয়াম করছে, ফুরফুরার একটা ছেলে। বয়ানটা ভালো করে শুনবেন। জলসা সে যখন কিয়াম শেষ করলো, কি বলছে লোককে শুনেলেন। শ্রোতাদিকে বলছে নিজেকে ভাইরাল করার জন্যে, আমি ইয়াসিন হুজুরের খুব বড় ভক্ত, আমি ইনার বয়ান শুনি, লোকে আমাকে বলে ইয়াসিনের ভাই, ইয়াসিন হুজুরের ভাই। তো ওইখানে আমার সামনে আমি কিন্তু দাঁড়াইনি, আমি আমার কাজ করেছি, বসেছিলাম। সে কিয়াম করেছে, করো, আমি কিছুই বলিনি। 1 সপ্তাহ পরে দেখলাম ফুরফুরার এক খৈনিখোর, তার নাম হচ্ছে সাফারি সিদ্দিকী। মাদ্রাসার তো মুখ দেখা নাই, হুজুরের ছেলে হুজুর হয়েছে, ইলেম কালাম কিছু নাই। আমি যদি স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। ওই কিয়াম করাটা হারাম। কেউ কেউ বলছে কিয়াম করা তো ফরজ। হ্যাঁ ফরজ, নামাজে। কিসে? কিয়াম মানে দাঁড়ানো। কিন্তু তুমি যেটা করছো, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, আল্লাহ নবী দুধমা হালিমা, এইটা কোন হাদিসে আছে আর কোন সাহাবী করেছে? 4 জন ইমামের মধ্যে কে করেছে? নিয়াই তাবিন, তাবে তাবিন কে করেছে? এই দলিলটা আমি চাইছি। গুটকাখোর আর বেরেলিরা যে কিয়ামটা করে, ওটা সম্পূর্ণ হারাম। কেন হারাম? আল্লাহ নবীকে যারা হাজির নাজির মনে করবে, আলিমুল গায়ব মনে করবে, সেই কিয়াম করাটা হারাম। কোরআনে আছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অন্য কেউ কি ভালো মন্দের কি মনে করা? মালিক মনে করা। তো শুনিলেন, আমি আসি, আমি একটা জলসাই বলেছি, আজকে আবার আপনাদেরকে বলে যাচ্ছি। বোম্বের হাজি আলিতে মাজারে বড় লোকরা ঢুকছে, 5,000 10,000 টাকা দামি চাদর চাপাচ্ছে, দিয়ে দোয়া চাইছে, বাবা আমার ব্যবসায়ী বরকত দাও, বাবা हमको बच्चा दे दे, বাবা हमारे कारोबार में बरकत दे। সে তারা চাইছে বাবার কাছে। তারা যখন বেরিয়ে আসছে, ভিখারি চাইছে তাদের কাছে, আল্লাহকে নাম পে দে দে বাবা। তো মাজারে যদি পাওয়া যাবে, তো ভিখারি তো মাজারেই চেয়ে নিত। কথাটা বুঝতে পারেননি? ভিখারিরা চাইছে এর কাছে টাকা, আর এরা চাইছে মাজারে। তো তোর থেকে তো ভিখারির বুদ্ধি বেশি। নেমো খারাম। চাদর চড়াচ্ছে কবরে, আর ঘরের পাশে চাচির একটা গায়ে চাদর নাই। হারামখোর, ওই চাদরের পয়সায় তোর চাচিকে একটা চাদর কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম না? পারিনি? আর কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। তোর মতো ট্যানার চাদর নয়। তুই তো মাজারে ট্যানার চাদর দিস, আমার নবীর কবরটা হিরেমতির চাদরে ঢেকে যেত। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হবে না। কোরআন খুলুন,
মায়েরা শুনেলেন, ভাইয়েরা যারা মাজারে চান, যারা মাজারে গিয়ে গাছতলায় গিয়ে ছাঁচতলায় গিয়ে চান, তারা ভালো করে শুনে যান। আমি হুগলি ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করতে গেলাম, স্টেজের পাশে বিরাট বট গাছ। কি গাছ? বট গাছ। তো বট গাছের গোড়ায় একটা চাদর ল্যাপটানো আছে। আমি লক্ষ্য করিনি চাদরটা ঝকমকে চাদর, গোড়াতে ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে। তো আমি গিয়ে স্টেজে চাপলাম। আমি ওটা দেখে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম খুব ভালো, আপনাদের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে আর আপনারা এখানে জলসা করছেন। একজন বলছে, হুজুর ওটা হিন্দুদের নয়, ওটা আমাদেরই। আমরা এখানে কি করিস বে? বলে এখানে পীর সাহেব আছে। আমি বলি, পীর সাহেবের মরণ নাই, ঘোড়ার তলায় আছে, ঘোড়া রাখা আছে সেইখানে বলছে পীর সাহেব আছে। আপনারা বলুন, ইমানদারির সঙ্গে বলবেন, আমি ভাই আপনাদের সাথে গল্প করতে আসিনি, দিন বুঝাচ্ছি।